ডেপুটি স্পিকার। দীর্ঘ ২৬ কার্যদিবস পর শেষ হলো ত্রয়োদশ সংসদের বাজেট অধিবেশন। ঘটনাবহুল এই অধিবেশন চলাকালে যেমন পাশ হয়েছে দেশের সবচেয়ে বড় বাজেট, তেমনি ১১টি আইন পাশ সহ হয় সংবিধান সংশোধন কমিটি। প্লিজ প্রশ্ন করবেন সরাসরি। বুধবার ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে আলোচনা হয় রাজধানীর খেলার মাঠের সংকট দূরীকরণ, ডেঙ্গু রোধে সরকারের পদক্ষেপ ও এইচএসসি পরীক্ষার্থীদের দুর্যোগকালীন সংকট নিয়ে। যেখানে শিক্ষামন্ত্রী জানান, যারা বৈরী আবহাওয়ায় পরীক্ষায় অংশ নিতে পারেনি তাদের আবারও পরীক্ষা দেওয়ার সুযোগ থাকছে। যারা চলমান এইচএসসি ও সমমান পরীক্ষা ২০২৬ এর কোনো বিষয়ে অংশগ্রহণ করতে পারেনি, তারা চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ইতিমধ্যে স্থগিত হওয়া সংশ্লিষ্ট বিষয়ে অভিন্ন প্রশ্নপত্রে শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক নির্ধারিত একই তারিখে ওই সময়ে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন। দেশের বিনিয়োগ সংকট কাটাতে প্রধানমন্ত্রীর পক্ষে স্বরাষ্ট্রমন্ত্রী ইনভেস্ট বাংলাদেশ নামে নতুন একটি আইন উত্থাপন করে। এতে বিডার বিনিয়োগ, বেজার শিল্পাঞ্চল ও পিপিপি প্রকল্পের কার্যক্রম একটি কর্তৃপক্ষের অধীনে আনার কথা বলা হয়েছে, যার সংশোধন দাবি করেন হাসনাত আব্দুল্লাহ ও বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। বিরোধী দলের যৌক্তিক সংশোধনী বিলটিতে যোগ করে নেওয়া হবে এমন শর্তে পরে বিলটি পাশ করে জাতীয় সংসদ। আমার মনে হয় জয়যুক্ত হয়েছে। রীতি অনুযায়ী অধিবেশনের শেষ দিন বক্তব্য রাখেন বিরোধী দলীয় ও সংসদ নেতা ডাক্তার শফিকুর রহমান। বলেন, জুলাইকে ইতিহাসের পাতায় সর্বদা স্মরণীয় রাখতে হবে। এ সময় তিনি সরকারি ও বিরোধী দলকে কাদা ছোড়াছুড়ি না করে ঐক্যের আহ্বান জানান। আমরা সরকারি দল থেকেও বলছি জুলাই আমাদের, বিরোধী দল থেকেও বলছি জুলাই আমাদের। তাহলে এই জুলাইটা যেন সত্যিকারেই আমাদের হয়, সেটা আমরা দেখতে চাই। ধন্যবাদ জানাই মাননীয় প্রধানমন্ত্রী, তার নেতৃত্বে ইতিমধ্যেই সিদ্ধান্ত নিয়েছেন জুলাই স্মৃতি জাদুঘর ৫ আগস্ট খুলে দেবেন। এটি আপামর জনগণের একটা আকাঙ্ক্ষার জায়গা ছিল। সমাপনী বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, পূর্বে যেসব সংস্থা সমালোচনা করত তারাও এই বাজেটকে জনবান্ধব বলছে। ঋণ নির্ভর থেকে বিনিয়োগ নির্ভর অর্থনীতি গড়ে ২০৩৪ সালের মধ্যে $1 ট্রিলিয়ন অর্থনীতি তৈরির পরিকল্পনার কথা জানান প্রধানমন্ত্রী। এ সময় প্রধানমন্ত্রী দৃঢ় কণ্ঠে বলেন, জুলাই সনদের প্রতিটি দফা বাস্তবায়নে সরকার জনগণের কাছে দায়বদ্ধ। সিদ্ধান্ত গ্রহণ করেছি পর্যায়ক্রমিকভাবে আমরা সবগুলো, সেটি কৃষক কার্ড হোক, সেটি ফ্যামিলি কার্ড হোক, সেটি প্রবাসী কার্ড হোক, সেটি ইমাম মুয়াজ্জিম সাহেবদেরকে যে সম্মানী দেওয়া হচ্ছে সেটির কার্ড হোক, সবকিছু আমরা ইউনিভার্সাল কার্ড নামে একটি কার্ডের ভিতরেই আমরা সবকিছু নিয়ে আসব। শিক্ষা খাতের অনেকগুলো সমস্যা রয়েছে যা ফ্যাসিবাদ স্বৈরাচারের সময় শুরু হয়েছিল এবং পরিকল্পিতভাবেই তা করা হয়েছিল বলে একজন রাজনৈতিক কর্মী হিসেবে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। জাতীয় ঐক্যের কারণেই এই বাংলাদেশে আর কখনো ফ্যাসিবাদ মাথাচাড়া দিয়ে উঠতে পারবে না বলে সংসদকে আশ্বস্ত করেন প্রধানমন্ত্রী। নাজমুস সাকিব, এখন, ঢাকা।